আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েতনগর গ্রামে। আজকে আমরা আসছি এখানেরই ফরাদ ভাইয়ের পিকিং স্টার হাঁসের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে খুব সুন্দর পিকিং হাঁস। এটি হচ্ছে একটি ফ্রান্সের হাঁস। এটি মূলত খুব দ্রুত মাংস বর্ধনশীল জাতের একটি হাঁস, যে কারণে কিন্তু বাংলাদেশে দিন দিন বেশ জনপ্রিয়তা লাভ করছে এই হাঁসটি। শুনতে অবিশ্বাস্য লাগলো সত্যি যে এই হাঁস কিন্তু মাত্র ৪৫ থেকে ৫০ দিনে বাজারজাতকরণ করা সম্ভব এবং ওজন চলে আসে প্রায় ৩ কেজি প্লাস। এই হাঁস নিয়ে ফরাদ ভাই দীর্ঘ প্রায় ১০ মাস যাবৎ কাজ করতেছেন সফলতার সাথে। উনি হাঁসগুলো কীভাবে লালন পালন করছেন, কী জন্য লালন পালন করছেন সেই সম্পর্কে জানাবো, এবং আপনারা যদি কেউ মাংসের জন্য এই হাঁস লালন পালন করেন কীভাবে লালন পালন করলে লাভবান হবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পিকিং স্টার হাঁসের লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ফরাদ ভাই, বেশ সুন্দর সুন্দর আমরা সাদা হাঁস দেখতে পাচ্ছি, এগুলো কী জাতের হাঁস? এগুলা ফ্রান্সের পিকিং 13 হাঁস। আচ্ছা, ফ্রান্সের পিকিং হাঁস। জি। আচ্ছা, এই হাঁস নিয়ে কাজ করতেছেন কত বছর যাবত? এই হাঁস নিয়ে কাজ করতেছি আজকে 9 মাস। 9 মাস? 9 মাস 10 মাসের মতো হয়েছে আর কি। 10 মাসে পড়লো, 9 মাস শেষ। আচ্ছা, এই যে আপনি 9 থেকে 10 মাস ধরে এই ফ্রান্সের পিকিং হাঁস নিয়ে কাজ করতেছেন, কী কারণে মূলত আপনি হাঁসটা লালন পালন করছেন? এগুলা আমি উৎপাদন করতেছি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি, কিন্তু যারা গ্রাহক নেবে তারা ডিমের জন্য, এটা মূলত মাংসের জন্য মানুষ লালন পালন বেশি করে আর কি। মাংসের জন্য এই হাঁসটা পপুলার বেশি নাকি? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কতদিনের জন্য এটা পালন করা হয়ে থাকে মাংসের জন্য? এটা 45 থেকে মাত্র 50 দিন ৪৫ থেকে ৫০ দিনে বাজারজাতকরণ করা সম্ভব? বাজারজাত করা সম্ভব। আচ্ছা, ৪৫ থেকে ৫০ দিনে কত কেজি ওজন হয় এই হাঁসগুলো? আপনি অ্যাভারেজ যদি ধরেন তাহলে 3 কেজি 200 থেকে 3 কেজি 500 অ্যাভারেজ। ৪৫ থেকে ৫০ দিনে এই হাঁস 3 কেজি ওজন চলে আসে? 3 কেজি প্লাস আসবে। কি বলেন ভাই, তাহলে তো এটা একদম মানে ব্রয়লার মুরগির মতো বলতে পারে, যেটা একটা ব্রয়লার হাঁস। জি, এটা ব্রয়লার হাঁসি। ফরাদ, এই যে এত অল্প সময়ে 3 কেজি ওজন চলে আসে, এই হাঁস খেতে কেমন আসলে? এটা খুব টেস্ট। হ্যাঁ, আপনার হলো কি, আপনার ব্রয়লার মাংস কিন্তু একসময় মানুষ খাইতো না, কিন্তু এখন ব্রয়লার ছাড়া উপায় নাই। এরকম ফ্রান্সের পিকিং যখন আমাদের দেশে যখন ইম্পোর্ট করে, যখন ঢুকছে আজকে থেকে 2 বছর আগে, তখন মানুষ হেলা করতে। এখন কিন্তু মানুষ পিকিং হাঁস খুঁজে বিভিন্ন পার্টি, হোটেল, রেস্টুরেন্ট, এগুলো দেখা যায় যে একটা হাঁসের ড্রেসিং করতে 50 টাকা, সেটা 1.5 কেজি হলেও 50 টাকা, 1 কেজি হলেও 50 টাকা, 3 কেজি হলেও 50 টাকা। আবার এটা একটা হাঁস দিয়ে দেখা যায় যে অনেকগুলো মানুষ খেতে পারে। হোটেলে বিক্রি করলে দেখা যায় যে একটা হাঁসকে দুই ভাগ করে বিক্রি করতে পারে একটা হাঁস বলে, এই আর কি, এগুলো সুবিধা আর কি। আচ্ছা, আপনার এই খামারে বর্তমানে কতগুলো হাঁস রয়েছে? এই খামারে 2টা খামারে মিলে আমার 1200 আছে। 2টা খামারে 1200 হাঁস? 1200 হাঁস। আচ্ছা, এখানে আবদ্ধভাবে পালন করতেছেন কতগুলো হাঁস? আবদ্ধ 600। 600? জি। এগুলো আপনি বাচ্চা উৎপাদনের জন্য পালন করতেছেন? এগুলো আমার বাচ্চা উৎপাদন হচ্ছে, ডিম থেকে বাচ্চা আর কি। আচ্ছা আচ্ছা, এই হাঁসগুলোর বয়স বর্তমানে কতদিন? এগুলো 10 মাস। 10 মাস? জি। তাহলে শুরু থেকেই আপনার এই হাঁসগুলো রয়েছে? এগুলা ফার্স্ট সেট আর সেকেন্ড সেট আছে আর কি। সেকেন্ড সেট আচ্ছা, চলছে। এই হাঁসগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছে? 6 মাস। 6 মাস? আমরা ইনকিউবেটারে দিচ্ছি হলো 8 মাস পরে। 8 মাস থেকে আমরা বাচ্চা উৎপাদন করছি আর কি। 2 মাস গ্যাপ দিছি, কারণ ডিমের সাইজ ছোট থাকে। তারপর হলো আপনার বিভিন্ন এখানে মানে বৈজ্ঞানিক অনেকগুলো হিসাব নিকাশ আছে, সব কিছু মিলে আর কি। আচ্ছা, বর্তমানে আপনি প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এই খামার থেকে? এই খামার থেকে 250 280 এরকম। আচ্ছা, তাহলে কত, মানে ডিমের পার্সেন্টেজ তো অনেক কম তুলনামূলক। এটা তো হাঁস, এই হাঁস তো মাংসের হাঁস, এই জন্য এরা ডিম কম দেয়। আচ্ছা আচ্ছা, এটা মূলত মাংসের হাঁস, ডিম এটা তুলনামূলক খুব কম দেয়। একবারে কম দেয়। আচ্ছা, এই যে ডিম পাচ্ছেন, এটা একটা না কতদিন ডিম পাবেন এই হাঁস থেকে? এটা তো ভাই কোনো আইডিয়া নেই, কারণ আমার এই বেসটা উঠতে তারপর আমার আইডিয়াটা হবে আর কি। এই বেসটা উঠলে? জি। আচ্ছা, এই যে তাহলে আপনি 2 মাস ধরে বাচ্চা উৎপাদনে গিয়েছেন, এখন প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা আপনি উৎপাদন করতেছেন? মানে 2 থেকে 2,500 7টা উৎপাদন হচ্ছে আর কি প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে 2টো সেট মিলে। আচ্ছা, 2টা সেট মিলিয়ে? জি। আচ্ছা, তাহলে প্রতি সপ্তাহে 2,000 হয়, কোনো সময় 1,500 হয়, কোনো সময় আবার 2,500 হয়। এটা ঠিক নাই আসলে, হাঁসের উপর নির্ভরশীল। হাঁস যেরকম ডিম যে সময় দেয়, আমরা ওরকম ডিমে মেশিনে লোড করি, ওরকম ডিমে বাচ্চা বাইর হয়। আচ্ছা আচ্ছা, পরে আমরা যদি আপনার এই শেডের একটু হিসাবটা দর্শকদের মাঝে তুলে ধরি, এখানে তো 600 হাঁস রয়েছে। 600 হাঁসের পিছনে প্রতিদিন আপনার কি পরিমাণ বর্তমানে খাবার খরচ যাচ্ছে? 600 হাঁসে আপনার 2 ব্যাগ খাবার খাচ্ছে প্রতিদিন 2 ব্যাগ, মানে 100 কেজি 110 কেজি খাবার খাচ্ছে। কি খাবার দিচ্ছেন এগুলোকে বর্তমানে? D3। আচ্ছা, 2 বস্তা খাবারের দাম কত? 2 বস্তা খাবারের দাম আপনার মানে 5,500 টাকা। 5,500 টাকা 2 বস্তা খাবারের দাম।
আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিদিন 5,500 টাকা, প্রতি মাসে প্রায় 1.5 লাখ টাকার উপরে শুধু আপনার শুধু খাবার খরচই যাচ্ছে। 1.5 লাখ টাকা থেকে বেশি, 1,70,80,000 টাকা যায়। 70-80 টাকা শুধু খাবার খরচ। আচ্ছা, খাবারগুলো আপনারা কয় বেলা দিচ্ছেন? 3 বেলা, 3 বেলা দিচ্ছেন। সকালে, দুপুরে আর সন্ধ্যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা হাউস করে রেখেছেন, এছাড়া কিন্তু পানির তেমন কোনো ব্যবস্থা নেই ফরহাদ ভাই। এই যে পানিবিহীন এখানে হাঁস পালন করতেছেন, এই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা? এটা ছাদের উপরেও পালা সম্ভব। আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় ছাদের উপরে ফাইলবো, সে তার পুকুর নাই, সে হাঁস ফেলবো কেমনে, সে আমাকে এই প্রযুক্তি অ্যাপ্লাই করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, একদম পানিবিহীন এই হাঁস পালন করা সম্ভব? 100%। আচ্ছা, এই যে প্রতি মাসে প্রায় আপনার 1,60,70,000 টাকা খাবার খরচ, পাশাপাশি তো আরও বিভিন্ন খরচ রয়েছে, ওষুধ খরচ। আমার এই স্টেটে 3 লাখ টাকা মান্থলি খরচ, 3 লাখ টাকা ম্যাক্সিমাম। আচ্ছা, এই যে এখানে আপনার প্রায় 3 লাখ টাকা খরচ, সেখান থেকে আপনি যে ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করতেছেন, এই বাচ্চা বিক্রি করে কি আপনার এই খরচটা উঠতেছে? যদি বাচ্চা ভালো ফুটে খরচের দ্বিগুণ হয়ে যায়, আর বাচ্চা খারাপ ফুটলে হয়তো খরচে উঠে না। বাচ্চা খারাপ হলে খরচই উঠে না। মানে আপনার 3 লাখ টাকা যদি খরচ হয়, আমরা দৈনিক যদি আমরা 100 টাকা করে অ্যাভারেজ বাচ্চা বিক্রি করি, তাহলেও তো আপনার 3,000 বাচ্চার প্রয়োজন। কারণ যদি বাচ্চা ভালো ফুটে, তাহলে মাসে ফুটে হলে প্রায় 8,000 10,000 বাচ্চা ফুটে। আর যদি বাচ্চা খারাপ ফুটে, তাহলে আপনার 3,000 3,500 বাচ্চা ফুটে। তো সবগুলো তো আমাদের সেল হয় না, কারণ বি গ্রেড সি গ্রেডের বাচ্চা তো আমাদের যায় না, তো সেহেতু সেগুলো হিসাব থেকে বাদ যাবে। আপনার প্রোডাকশানের ডিম বাদ যায় হলো আপনার ধরুন 30% ডিম বাদ যায়, বাচ্চা বাদ যায় 20%, তাহলে আপনি 50% ধরুন হলো দৈনিক যদি আপনার 200টা ডিম দেয়, একটা হিসাবের জন্য বলা, তাহলে 100টার জন্য আপনি এক গ্রেড এই গ্রেডের বাচ্চা পাবেন, আরগুলো আপনি এই গ্রেডের পাবেন না। আমাদের ডিম বাছাই যাবে একবার বাদ, আবার বাচ্চা ফুটলে আমাদের এই গ্রেড বি গ্রেড সি গ্রেড তফাৎ হয়, তাহলে আমরা ওই এ গ্রেডেরটা হিসাব করতে হবে। এই গ্রেডের কয়টা পাইতেছি, আমার 2,500 বাচ্চা ফুটলে এটার মধ্যে ভালো বাচ্চা পাচ্ছি আমি 1,500 বা 1,600, ওই হিসাবে যাইতে হবে ভাইয়া, বুঝছেন? তাছাড়াও কিন্তু ফরহাদ, এই যে আপনি যখন 10 মাস আগে বাচ্চা সংগ্রহ করেছেন, তখন একটা দাম ছিল, এবং এই যে 10 মাস আপনি পালন করেছেন, বিশেষ করে 6 মাস থেকে ডিম পাচ্ছেন, 6 মাস পর্যন্ত কিন্তু আপনার এই প্যারেন্টসটা তৈরি করতে কিন্তু আপনার মানে এখানে ভালো একটা পুঁজির দরকার হয়েছে। এখন 6 মাস পর্যন্ত না, আমার ডিম বাচ্চা উৎপাদন পর্যন্তই বিশাল খরচ। যদি বলেন কেন, আমার ডিম বিক্রি করতেছি লোকাল বাজারে খাওয়ার জন্য, আমি যে সময় 15 টাকা, আমার ডিমের কস্টিং আছে পার ডে একটা ডিমের 40 টাকা খরচ, 15 টাকা বিক্রি। তার মানে আমি ওই সময় ভর্তুকি দিয়ে এই স্টক চালাই নেওয়া লাগছে, কিন্তু এখন আল্লাহর রহমতে লাভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে আপনার এখন একটা ডিম উৎপাদন খরচ হচ্ছে 40 টাকা? প্রায় 40 টাকা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি যদি আপনি ধরেন যে 8,000 টাকা দৈনিক খরচ, আমরা একটা আনুমানিক হিসাব যদি ধরেন, আমি ডিম পাচ্ছি ধরেন যে শুরু অবস্থায় ডিম পাইতাম 200 পিস, 200 পিস ডিমে আমার 3,000 টাকা বিক্রি হইতো, তাহলে আমার 8,000 টাকা খরচ, তার মানে মাসের 1.5 লাখ টাকা ওই সময় ভর্তুকি দেওয়া লাগছে। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম যে ভুলেও ডিমের জন্য পিকিং হাঁস পালন করা যাবে না। যদি কেউ বাচ্চা সেল করতে পারবে, সে করা পারফেক্ট। আর যদি কেউ বাচ্চা সেল না করে এমনি করে, তাহলে ভাই সে জীবন শেষ হয়ে যাবে, তার বাড়িঘর বিক্রি করে দিতে হবে। অবশ্যই, কেন নয়। যে খাবার খায় ভাই, দিন অবস্থা খারাপ, প্রচুর খাবার খায়, প্রচুর প্রচুর। আচ্ছা ফরহাদ ভাই, এই হাঁসের একটু অসুবিধা সম্পর্কে জানতে চাই। এই যে হাঁস পালন করতেছেন 10 মাস ধরে, আপনি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন পালন করতে গিয়ে? এগুলা পালকের একটা অসুবিধা থাকে সব সময়, আর মোটামুটি মানে ভিটামিন B1 B2 B3 খাওয়াইলে এই সমস্যাটা পরিত্রাণ পাওয়া যায়। আর এরা ব্রিডিং কম করে, বাচ্চা কম ফুটে। আচ্ছা, কিন্তু এটা মাংসের জন্য করলে পারফেক্ট, ডিমের জন্য করলে ভাই অসুবিধার শেষ নাই রে ভাই, জীবনটা শেষ হয়ে যায়। এই যে মাংসের জন্য করলে পারফেক্ট, এটা কি বর্তমানে সারা বাংলাদেশে আসলে মাংসের জন্য যদি পালন করে খামারিরা, সেক্ষেত্রে কি তারা বিক্রি করতে পারবে? ওইরকম চাহিদা হয়েছে বাংলাদেশে এখন এটা? শাইম ভাই, আপনি সারা বাংলাদেশে পিকনিক স্টার খামার কয়টা দেখছেন? মোটামুটি অনেকগুলোই দেখা হয়েছে। কয়টা? 5টা 7টা, এর উপর তো দেখেননি। 8-10টা খামার দেখা হয়েছে। 10টা খামারে প্যারেন্টস ধরেন যে বাড়িতে 10,000 প্যারেন্টস আছে, 5,000 বাচ্চা উৎপাদন হচ্ছে দৈনিক, এটাই তো। তো 5,000 যদি হয়, বা আরও বেশি হইতে পারে, বা আপনি ধরলেন যে একদম 20,000 15,000 উৎপাদন হচ্ছে। আমরা বাংলাদেশে কয় কোটি মানুষ বসবাস করি? কি হচ্ছে? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হইব, যদি 100 জনে একটা হাঁসও ভাগে পাবে না, কিন্তু যে উৎপাদন 100 200 জন 500 জনে একটা হাঁস ভাগে পাবে না দৈনিক। আচ্ছা, মানে উৎপাদন, আমি আপনাকে প্রশ্ন করার উদ্দেশ্য এটাই যে আমরা কয়জনই করতেছি? 10 জন। আচ্ছা আচ্ছা, 10 জনে 10,000 প্যারেন্টস করতেছি, আনুমানিক হিসাব দৈনিক 5,000 বাচ্চা উৎপাদন হচ্ছে। ফরহাদ ভাই, উৎপাদন করলে এটা অবশ্যই চলবে, সেটা ঠিক আছে, বাট কাঙ্ক্ষিত যে দাম, সেই দামটা কি খামারিরা পাচ্ছে কিনা? যদি কেউ 1.5 মাস 2 মাস পালন করে, একটা হাঁসের পিছনে তার খরচ যাচ্ছে কত টাকা, এবং সে এটা পাইকারি মানে মাংসের জন্য কত টাকা করে বিক্রি করতে পারতেছে? ভাই, আপনি সব ব্যবসায়ী যেমন হলো মানে কিছু বোকার টাইপ দালাল থাকে, হ্যাঁ, দালাল বলা আঞ্চলিক ভাষায়,
দালালের কাছে না বিক্রি করলে যদি ডাইরেক্টলি খামার টু মানে খামার থেকে কাস্টমার নিয়ে যায় তখন লাভ করা পসিবল। আমি আপনাকে বলি, আমরা পিকিং স্টার বাচ্চা সেল করতেছি এখন 105 টাকা। যদি আমরা দালালকে দিয়ে দিই, সে দিবে আমাকে 80-85 টাকা, তাহলে আমি কি লাভ করা সম্ভব? না, তাহলে এখানে তো আপনার 20 টাকা চলে যাচ্ছে, 20-25 টাকা। এটা কে খাচ্ছে? মধ্যসূত্রভোগী দালালে খাচ্ছে। এই হাঁসের বেলাও সেম। এখন আমরাও বিক্রি করি, আমরা আপনাদের কিনে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করি, আমরাও মাঝে মাঝে এটা করতে হয় খামারি স্বার্থে। কিন্তু এই দালালিটা না মানে না থাকলে সুবিধা। খামারি যখন ডাইরেক্টলি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারবে, আপনি শখ করে একটা হাঁস নিচ্ছেন 20 টাকা বাড়াই দিবেন, এটাই তো বাস্তবতা, বা 200 গ্রাম হয়েছে দিয়ে দিবেন। কিন্তু আমরা যখন এই হোলসেলে যাব, হোলসেলে এই রেটটা পাওয়া যায় না, হোলসেলে রেট কম থাকে সকল সময়, কিন্তু এই টাকাটা পায় দালালে পায়। আমি গত কয়েকদিন আগে চমহনি বাজারে আমরা হাঁস কিনতে গিয়েছিলাম, আমার হাঁস ছিল না, 480 টাকা কেজি বলতেছে। কিন্তু এর 15 দিন আগে আমরা হাঁস বিক্রি করছি মাত্র 240 টাকা। আচ্ছা, এই হিউজ টাকাটা কার পকেটে যাচ্ছে? ভাই আমি তো তৃণমূলের খামারি, আমার রক্ত ঘাম পরিশ্রম দিন রাত ঘুম নিন সব কিছু এটার মধ্যে। কিন্তু হ্যাঁ, মানে আপনার একটা খামারি ঈদের দিনও থাকে না, তাহলে আমার সকল কিছু সকল জীবন যৌবন সকল কিছু এটার মধ্যে। কিন্তু আমি ভাই টাকা পাচ্ছি না। তো টাকা পাচ্ছে যে দালালি করতেছে। যে আপনি দেখেন, সে দৈনিক 10টা হাঁস বিক্রি করে, 20 কেজি মাংস হয়, সে যদি 200 টাকা করে লাভ করে, 20 কেজিতে 4000 টাকা প্রফিট। ভাই আমি যে জীবন যৌবন শেষ করে ফেলতেছি এই হাঁসের পিছনে, আমি ডেলি কি 4000 টাকা লাভ পাচ্ছি? আচ্ছা আচ্ছা। না ফরাদ ভাই, আপনার কথার সাথে আমি একমত। যেটা আমরা আসলে সারা বাংলাদেশ ঘুরে যেটা দেখলাম, যে যারা আসলে প্রান্তিক পর্যায়ের খামারি তারা কিন্তু আসলে খামার করে ওরকমভাবে লাভবান না। কিন্তু যারা এই যে বললেন যে দালালি, যদিও শুনতে একটু দালাল শব্দটা খারাপ, যারা দেখা যায় এক খামার থেকে কিনে নিয়ে বা আরেক খামার থেকে যারা প্রান্তিক খামারি যারা বাচ্চা উৎপাদন করে তাদের কাছ থেকে সংগ্রহ করে যারা বিক্রি করতেছে, তাদের কিন্তু কোনো ওরকম পুঁজির দরকার হচ্ছে না, শুধু নিয়ে আসতেছে, পরিশ্রমটাও কম, বাট তারা কিন্তু একটা ভালো প্রফিট করে তারা আবার বিক্রি করে দিতেছে অল্প সময়ের মধ্যে, এবং তাদের লসের কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। এই জন্য খামারিদেরকেও অ্যাসিড নেওয়া দরকার যে আমার এই এরিয়ার মধ্যে আমি কত পিস হাঁস করতে পারবো, কত পিস হাঁসের চাহিদা আছে। আমার 500 পিসের চাহিদা না, আমি 500 পিস করার দরকার না, আমার 100 পিসের চাহিদা আছে, আমি 100 পিস করবো। আপনাকে তো কেউ বলতেছে না 5000 হাঁস করেন, 100 করেন, 100 করে লোকাল বাজারটা বুঝেন না, বুঝে তারপরে বড় করে করেন। ভাই আমরাও মাল কিনতেছি, কিন্তু আমি কিনে ঢাকা কারণ বাজারে পাইকারকে দিচ্ছি, সেই পাইকার আমার পেমেন্ট দিতে 4 দিন পরে, আমি লাভ করতেছি 2 টাকা। তাহলে ও আমার টাকা দিয়ে বিজনেস করতেছে, কথাটা বুঝেন, ও বাড়ি গাড়ি করে ফেলতেছে, আর আমরা কিছু করতে পারতেছি না। আমরা শুধু হাঁস নিয়ে স্বপ্নই দেখতেছি যে ভালো হবে ভালো হবে ভালো হবে, এই স্বপ্নই দেখাই। আচ্ছা, তো ফরাদ ভাই, আপনার এখানে দেখলাম যে নিজস্ব ইনকিউবেটর রয়েছে যার মাধ্যমে আপনি বাচ্চা উৎপাদন করতেছেন। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনি এ গ্রেডের বাচ্চা বলেন। আমরা জানি যে হাঁসের বাচ্চা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড 3টা ক্যাটাগরিতে আপনারা ভাগ করে থাকেন। এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা খামারিদের হাতে তুলে দেন। এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা কীরকম দামে বিক্রি করতেছেন? এগুলোরা এখন রেট আসলে ভাই এটা রেট ফিক্স বলা ঠিক না, কারণ এই বাচ্চা 170 টাকা হয়েছে, কিন্তু বর্তমান বাজার কম, বর্তমান বাজার 110 টাকা। আমরা দেশে যে বাজার যায় আমরা ওই বাজারে বিক্রি করতে বাধ্য থাকি, কারণ এটা তো আমাদের একটা রুলস থাকে, সমিতি আছে, বা আমরা ওদের একটা কমিউনিকেশন আছে। 110 টাকা এখন বাজার যাচ্ছে, বাজার বাড়তেও পারে কমতেও পারে, বাচ্চা 170 টাকা পর্যন্ত উঠে 100 টাকা নেমে যায়। তো আসলে সেটা কস্টিং, লাভ লস, সিজন আনসিজন, এটা সব কিছু হিসাব করতে হয় আর কি। ফরাদ ভাই, এই যে 10 মাস ধরে আপনি খামারটা পরিচালনা করতেছেন, আপনার এখানে কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করার হয়ে? প্রায় 12.5 লাখ টাকা। 12.5 লক্ষ টাকা। 12.5 লাখ টাকা। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে আপনি বাচ্চা উৎপাদন করতেছেন, বিক্রি করতেছেন, এটার ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে? কি লাভজনক পর্যায়ে যাবে না লসের পর্যায়ে যেতে পারে? না, লাভের পর্যায়ে আছে ইনশাল্লাহ। লাভের পর্যায়ে আছে। হ্যাঁ, আচ্ছা। যদি হাঁস ঠিকঠাক মতো ডিম দেয় আর 3-4 মাস দিয়ে আমার পুঁজি উঠে যাবে ইনশাল্লাহ, এরপরে প্রফিট আসবে আর কি। আচ্ছা, 3-4 মাস সময় আরো লাগবে পুঁজি উঠতে, হ্যাঁ এরপর আপনি লাভের আশা করতেন? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। ফরাদ ভাই, নতুন কোনো খামারি যদি এই হাঁসের খামার করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুন খামারিদের জন্য মানে একটা পরামর্শ, আপনার চাহিদা যত পিস আছে এত পিস করেন, আর মানে ধরেন কোনো বুকার থেকে আপনার মাল দিয়ে না, কোনো দালাল থেকে নেওয়ার দরকার না, সরাসরি খামার, যার খামার থেকে নেন, এসে দেখে বাচ্চা নিয়ে যাবেন, ইনশাল্লাহ লাভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? এটা আমরা পিকিংয়ের আরেকটা বাচ্চা স্টক করতেছি, আমরা আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে, যেহেতু বাচ্চা যে পরিমাণ চাহিদা এই পরিমাণ বাচ্চা মানুষকে দিতে পারছি না, সেহেতু আমরা আর একটু বাড়াবো। আর একটু বাড়ানো দেন। আচ্ছা ফরাদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।